আপনি কি ভাবছেন বড় ব্যবসায় সফল হতে গেলে এমবিএ করতে হবে? কিন্তু এমবিএ করার জন্য হাতে টাকা অথবা পর্যাপ্ত পরিমাণে সময় নেই। আমি আপনাকে দেখাবো কিভাবে জশ কাউফম্যানের দ্য পার্সোনাল এমবিএ বই পড়ে আপনি নিজেই ব্যবসায়িক দক্ষতা অর্জন করতে পারেন। চলুন শুরু করি। একজন নতুন উদ্যোক্তা, নাম সুজয়। সুজয় ছোটবেলায় ভাবত বড় ব্যবসা করতে হলে এমবিএ করা জরুরি, কিন্তু খরচ অনেক। একদিন সে দ্য পার্সোনাল এমবিএ বইটি হাতে পেল। প্রথমে ভেবেছিল একটি বই পড়ে কি এমবিএ সমমান জ্ঞান অর্জন করা যায়, কিন্তু পড়তে পড়তে সে বুঝল এই বইটি শুধু ব্যবসার জ্ঞান দেয় না, বরং প্র্যাকটিক্যাল ও বাস্তব জীবনে প্রয়োগযোগ্য কৌশল শেখায়। 1. ভ্যালু ক্রিয়েশন বা মূল্য সৃষ্টি। সুজয় শিখল মূল্য সৃষ্টি হল যে পণ্য বা সেবা গ্রাহকের সমস্যার সমাধান করে এবং তাদের জীবন সহজ করে। ধরা যাক সকালে অফিসে দেরি হওয়ার সমস্যায় মানুষ। সুজয় একটি অটো সাইকেল রাইড শেয়ারিং অ্যাপ বানায়, এটি তাদের সময় বাঁচায়। এটাই মূল্য সৃষ্টি। আপনার চারপাশে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে পারলে আপনি নতুন ব্যবসার সুযোগ তৈরি করতে পারেন। 2. মার্কেটিং বা বিপণন। বিপণন মানে আপনার পণ্য বা সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তাদের আগ্রহ তৈরি করা। সুজয় প্রথমে নিজস্ব সোশ্যাল মিডিয়া পেজ বানালো। সে গল্প বলল কিভাবে তার সেবা মানুষের সময় বাঁচাবে। ধীরে ধীরে মানুষ আগ্রহী হতে শুরু করল। 3. সেলস বা বিক্রয়। বিপণনের পরে আসে বিক্রয়। শুধু পণ্য বানানো যথেষ্ট নয়, মানুষকে বোঝাতে হয় কেন এটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। এক্সাম্পল স্টোরি। সুজয় প্রথমে বন্ধুবান্ধবদের প্রোডাক্ট ট্রায়াল দিল, তারা খুশি হলো এবং ধীরে ধীরে আরও গ্রাহক এলো। টিপ: ছোট টেস্ট মার্কেট দিয়ে শুরু করুন, এটি আপনার প্রোডাক্ট উন্নত করতে সাহায্য করবে। 4. ভ্যালু ডেলিভারি বা মূল্য সরবরাহ। পণ্য বিক্রি হলো শেষ নয়, ভ্যালু ডেলিভারি মানে গ্রাহক পণ্য বা সেবা পেয়েই খুশি হওয়া। এক্সাম্পল স্টোরি। সুজয় ডেলিভারি উপর বেশি ফোকাস করল, টাইমলি, সহজ ও সুবিধাজনক। ফলাফল, গ্রাহক সন্তুষ্টি বেড়েছে এবং তারা নতুন গ্রাহক নিয়ে এসেছে। 5. ফাইন্যান্স বা অর্থনীতি। ব্যবসার রক্ত হলো অর্থ। সুজয় শিখল খরচ, আয়, লাভ সব হিসেব রাখা জরুরি। প্র্যাকটিক্যাল টিপ: সুজয় ছোট এক্সেল শিট বানালো। প্রতিদিন আয় খরচ নোট করে দেখতেন কোথায় সঞ্চয়, কোথায় লগ্নি। কি লেসেন্স? 1. ব্যবসার মূল হল মূল্য সৃষ্টি। 2. মার্কেটিং অ্যান্ড সেলস। মানুষকে জানাতে হবে ও বিক্রি করতে হবে। 3. ভ্যালু ডেলিভারি। গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করুন। 4. ফাইন্যান্স। নিজের আয় খরচ নিয়ন্ত্রণ করুন। সুজয় প্রথমবার নিজের ছোট অ্যাপ বানালো। এমবিএ ছাড়াও ব্যবসা করা সম্ভব, এই ধারণা তার মাথায় এলো। পার্ট 2, অ্যাডভান্সড বিজনেস ট্যাকটিক্স। সুজয় তার অ্যাপ দিয়ে ছোট ব্যবসা শুরু করেছে। এখন সে জানতে চায় কিভাবে এটিকে বড় ও লাভজনক করা যায়। 1. সিস্টেমস থিঙ্কিং। সুজয় শিখল যে ব্যবসা সফল হয় তা এটি একটি সিস্টেমের মতো পরিচালনা করা হয়। শুধু পণ্য বানানো বা বিক্রি করা যথেষ্ট নয়। প্রতিটি পদক্ষেপ, যেমন গ্রাহক সার্ভিস, ডেলিভারি, খরচ নিয়ন্ত্রণ এবং মার্কেটিং, একে অপরের সাথে সংযুক্ত। এক্সাম্পল: সে তার রাইড শেয়ারিং অ্যাপের জন্য একটি অটোমেশন সিস্টেম বানালো। বুকিং থেকে ডেলিভারি পর্যন্ত সবকিছু স্বয়ংক্রিয়। 2. প্রোডাক্টিভিটি হ্যাকস। সফল ব্যবসায়ের জন্য সময় মূল্যবান। সুজয় শিখল প্রতিদিনের কাজগুলোকে অগ্রাধিকার দেওয়া, পমেডোরো টেকনিক ব্যবহার করা এবং বড় কাজগুলোকে ছোট অংশে ভাগ করা গুরুত্বপূর্ণ। প্র্যাকটিক্যাল টিপ: আপনি প্রতিদিন 3টি গুরুত্বপূর্ণ কাজের উপর ফোকাস করুন, বাকি কাজগুলো পরে বা অন্যকে ডেলিগেট করুন। 3. ডিসিশন মেকিং। ব্যবসার সাফল্যের জন্য সঠিক সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য। সুজয় শিখল সিদ্ধান্তের আগে তথ্য সংগ্রহ করা, বিকল্প বিশ্লেষণ করা এবং সম্ভাব্য ঝুঁকি বোঝা প্রয়োজন। সে ভাবল অ্যাপের নতুন ফিচার যোগ করবে কিনা। আগে সে গ্রাহকের মতামত, খরচ এবং সম্ভাব্য আয় যাচাই করল, তারপর ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিল। 4. মার্কেটিং অ্যান্ড সেলসের জন্য মানুষের মন বোঝা জরুরি। সুজয় শিখল মানুষ সমস্যা সমাধানকারী পণ্য খোঁজে, তাই তিনি তার অ্যাপের প্রচারে এটি হাইলাইট করল। কিছু গ্রাহক প্রথমে স্কেপটিক্যাল ছিল, কিন্তু যখন তারা দেখল অ্যাপ তাদের সমস্যা সমাধান করছে,
তারা বিশ্বাস করতে শুরু করল। 5. ফিডব্যাক লুপস। সফল ব্যবসায় ফিডব্যাক লুপ গুরুত্বপূর্ণ। সুজয় গ্রাহক প্রতিক্রিয়া নিয়মিত নিল। ফিডব্যাক থেকে সে শিখল কোন ফিচার ভালো কাজ করছে, কোন ফিচার বাদ দিতে হবে। প্র্যাকটিক্যাল টিপ: আপনার গ্রাহকের শব্দ শুনুন, তাদের চাহিদা অনুযায়ী পণ্য উন্নত করুন। 1. ব্যবসা হলো একটি সিস্টেম, প্রতিটি অংশ একে অপরের সাথে সংযুক্ত। 2. প্রোডাক্টিভিটি হ্যাকস ব্যবহার করে সময়কে মূল্যবান করুন। 3. সঠিক ডিসিশন মেকিং হল ব্যবসার কাণ্ডারি। 4. মানুষের মনোবিজ্ঞান বোঝা মার্কেটিং এবং বিক্রয় সাহায্য করে। 5. ফিডব্যাক লুপ দিয়ে গ্রাহক সন্তুষ্টি ও ব্যবসার উন্নতি নিশ্চিত করুন। পার্ট 3. স্কেলিং বিজনেস। সুজয় তার ছোট অ্যাপ দিয়ে সফল হয়েছিল, কিন্তু এবার তার লক্ষ্য বড়, সারা দেশে গ্রাহক বৃদ্ধি করা। 1. সিস্টেমস অপটিমাইজেশন। বড় ব্যবসায় সিস্টেম অপরিহার্য। সুজয় বুঝল যত বেশি গ্রাহক তত বেশি ট্রানজ্যাকশন। সে ডেলিভারি, কাস্টমার সার্ভিস এবং পেমেন্ট প্রসেসিং স্বয়ংক্রিয় করল। এক্সাম্পল: সে একটি ক্লাউড ভিত্তিক সফটওয়্যার ব্যবহার করল যা সমস্ত অর্ডার, রাইড বুকিং এবং পেমেন্ট এক প্ল্যাটফর্মে পরিচালনা করে। 2. ডেলিগেশন, দায়িত্ব বন্টন। বড় ব্যবসার জন্য সবকিছু নিজে করা সম্ভব নয়। সুজয় শিখল সঠিক মানুষকে সঠিক কাজ দেওয়া ব্যবসার বৃদ্ধির মূল। প্র্যাকটিক্যাল টিপ: যে কাজটি অন্যরা করতে পারে তা ডেলিগেট করুন। আপনার সময় বড় সিদ্ধান্ত এবং কৌশল পরিকল্পনায় ব্যবহার করুন। 3. স্ট্র্যাটেজিক পার্টনারশিপস। কৌশলগত অংশীদারিত্ব। ব্যবসা দ্রুত বৃদ্ধি করতে পারে সঠিক পার্টনারশিপ। সুজয় স্থানীয় পরিবহন কোম্পানির সাথে চুক্তি করল, ফলে অ্যাপটি দ্রুত গ্রাহকের কাছে পৌঁছল এবং কোম্পানিও নতুন গ্রাহক পেল। রিস্ক ম্যানেজমেন্ট। বড় ব্যবসার সাথে আসে ঝুঁকি। সুজয় শিখল ঝুঁকি কমানোর জন্য পরিকল্পনা ও প্রস্তুতি অপরিহার্য। 1. আইডেন্টিফাই রিস্কস। সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করুন, যেমন প্রযুক্তিগত সমস্যা, প্রতিযোগী চাপ, অর্থনৈতিক সমস্যা। সুজয় তার অ্যাপের জন্য ব্যাকআপ সার্ভার এবং নিরাপত্তা ব্যবস্থা তৈরি করল। 2. রিস্ক মিটিগেশন। ঝুঁকি হ্রাস করতে হবে। উদাহরণ: যদি সার্ভার ডাউন হয়, সুজয় গ্রাহককে অস্থায়ী সমাধান বা ডিসকাউন্ট অফার দেয়। স্ট্র্যাটেজিক গ্রোথ। ঝুঁকি নিয়ন্ত্রণ করার পর সুজয় তার ব্যবসা বড় করার কৌশল নিয়ে কাজ করল। বাজার সম্প্রসারণ। নতুন শহরে বা দেশের বাজারে প্রবেশ করা। সুজয় নতুন শহরের জন্য লোকাল মার্কেট রিসার্চ করল এবং স্থানীয় প্রয়োজন অনুযায়ী ফিচার অ্যাডজাস্ট করল। পণ্যের নতুনত্ব। প্রতিযোগীদের থেকে আলাদা হতে নতুন ফিচার বা সেবা যোগ করা জরুরি। উদাহরণ: সুজয় অ্যাপে রিয়েল টাইম ট্র্যাকিং এবং রিভিউ সিস্টেম যোগ করল। ব্র্যান্ডিং ও খ্যাতি। বড় ব্যবসার জন্য ব্র্যান্ড বিশ্বাসযোগ্য হতে হবে। সুজয় সোশ্যাল মিডিয়া, কাস্টমার রিভিউ এবং কন্টেন্ট মার্কেটিং ব্যবহার করে ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বাড়ালো। দলের বৃদ্ধি। বড় ব্যবসা একা চালানো যায় না। সুজয় দক্ষ ও অভিজ্ঞ টিম তৈরি করল যারা স্বাধীনভাবে কাজ করতে পারে। পার্ট 3. কি লেসন্স। 1. বড় ব্যবসার জন্য সিস্টেম অপরিহার্য। 2. ডেলিগেশন ব্যবসার বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। 3. সঠিক পার্টনারশিপ দ্রুত বৃদ্ধি আনতে সাহায্য করে। 4. ঝুঁকি চিহ্নিত করা, হ্রাস করা এবং বিকল্প পরিকল্পনা থাকা আবশ্যক। 5. ব্যবসা বড় করার জন্য বাজার সম্প্রসারণ, পণ্য নতুনত্ব, ব্র্যান্ডিং এবং দক্ষ টিম অপরিহার্য। সুজয় এখন দেশের বিভিন্ন শহরে তার রাইড শেয়ারিং অ্যাপ চালাচ্ছে, কিন্তু সে বুঝল বড় ব্যবসা চালিয়ে যেতে হলে শুধু দ্রুত বৃদ্ধি যথেষ্ট নয়, বিজনেসকে টেকসই করতে হবে। প্রসেস ইমপ্রুভমেন্ট। ব্যবসার প্রতিটি অংশকে নিয়মিত মূল্যায়ন করতে হবে। সুজয় তার সাপোর্ট টিমের কাজের প্রক্রিয়া দেখল এবং অপ্রয়োজনীয় ধাপগুলো সরিয়ে দিল। ফলে সময় বাঁচল, খরচ কমল এবং গ্রাহক সন্তুষ্টি বাড়ল। কাস্টমার রিটেনশন। নতুন গ্রাহক পাওয়া গুরুত্বপূর্ণ, কিন্তু পুরনো গ্রাহক ধরে রাখা আরও লাভজনক। সুজয় গ্রাহক লয়্যাল্টি প্রোগ্রাম চালু করল, বিশেষ ডিসকাউন্ট, পুরস্কার এবং ইন্টারঅ্যাকশন। গ্রাহকরা খুশি হলো, তারা নতুন গ্রাহকও আনলো। সাস্টেইনেবল ফাইন্যান্স। সুজয় শিখল ব্যবসা টেকসই করতে হলে আয় ও খরচের ভারসাম্য থাকা দরকার। তিনি দৈনন্দিন খরচ এবং লগ্নির হিসাব রাখল এবং যে কোনো সময়ের জন্য নগদ অর্থ সঞ্চয় করল। সুজয় বুঝল ব্যবসায়িক দক্ষতা কখনো স্থির নয়, নতুন কৌশল ও জ্ঞান নিয়মিত শেখা প্রয়োজন। বুকস অ্যান্ড কোর্সেস। সুজয় নিয়মিত ব্যবসায়িক বই পড়ে এবং অনলাইন কোর্স করে নতুন কৌশল শিখল। উদাহরণ: নতুন মার্কেটিং কৌশল, প্রযুক্তিগত ট্রেন্ড এবং লিডারশিপ স্ট্র্যাটেজি। মেন্টরশিপ। একজন অভিজ্ঞ পরামর্শদাতা ব্যবসায়িক সিদ্ধান্তে বড় সহায়ক। সুজয় নিয়মিত তার মেন্টরের সঙ্গে আলোচনা করল, যিনি তাকে ত্রুটিভ্রষ্ট সিদ্ধান্ত এড়াতে সাহায্য করলেন। এক্সপেরিমেন্টেশন অ্যান্ড ইটারেশন। নতুন আইডিয়া চেষ্টা করুন, ফলাফল পর্যবেক্ষণ করুন এবং প্রয়োজনে পরিবর্তন করুন। সুজয় নতুন ফিচার ট্রায়াল করল, ব্যবহারকারীর ফিডব্যাক নিয়ে উন্নত করল।
বিজনেস সাইকোলজি। বড় ব্যবসার জন্য শুধু প্রক্রিয়া ও কৌশল যথেষ্ট নয়, মানুষের আচরণ বোঝাও গুরুত্বপূর্ণ। নাম্বার 1, কাস্টমার মোটিভেশন। মানুষ কেন কেনে, কেন ব্যবহার করে বোঝা জরুরি। সুজয় শিখল মানুষ সমস্যা সমাধানকারী, সময় বাঁচানো এবং নিরাপত্তা চাওয়ায় বেশি আগ্রহী। নাম্বার 2, এমপ্লয়ি সাইকোলজি। টিমের মানসিকতা বোঝা ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ। সুজয় তার টিমের জন্য উদ্বুদ্ধকর পরিবেশ তৈরি করল। স্বীকৃতি, প্রশংসা এবং স্বাধীনতা ফলে টিমের উৎপাদনশীলতা বাড়ল। নাম্বার 3, বিহেভিয়ারাল ইকোনমিক্স। গ্রাহক বা কর্মচারীর আচরণ প্রায়ই র্যাশনাল নয়, তাই তাদের মনোভাব অনুযায়ী কৌশল প্রয়োজন। উদাহরণ, ডিসকাউন্ট অফার, প্রাথমিক প্রাইসিং এবং সিম্পল ফ্লো, যেগুলো ব্যবহারকারীকে সহজে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সুজয় তার ছোট অ্যাপ দিয়ে শুরু করেছিল, সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একদিন তার প্রধান সার্ভার ডাউন হয়ে গেল এবং শতাধিক ব্যবহারকারী সমস্যায় পড়ল। সুজয় প্রথমে আতঙ্কিত হলো, কিন্তু সে দ্য পার্সোনাল MBA থেকে শেখা রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড সিস্টেমস থিঙ্কিং ব্যবহার করলো। ব্যাকআপ সার্ভার চালু করলো, টিমকে দ্রুত ডেলিগেশন করলো এবং গ্রাহকদের জানালো যে সমস্যাটি দ্রুত সমাধান করা হচ্ছে। ব্যর্থতা থেকে শেখা। এই ঘটনা সুজয়কে শিখিয়েছিল ব্যর্থতা হলো শেখার অংশ। সে জানল ব্যবসা কোনোদিন সবকিছু পরিকল্পনা মতো চলবে না। গুরুত্বপূর্ণ হলো নাম্বার 1, সমস্যাকে দ্রুত চিহ্নিত করা। নাম্বার 2, বিকল্প পরিকল্পনা প্রয়োগ করা। নাম্বার 3, পরবর্তীবার এই পরিস্থিতি এড়ানোর জন্য ব্যবস্থা নেওয়া। সার্ভার ডাউন হয়ে যাওয়ার পর সুজয় সিদ্ধান্ত নিল প্রক্রিয়ার প্রতিটি অংশ পরীক্ষা ও উন্নত করবে। সে নতুন ফিচার ট্রায়াল করলো, ব্যবহারকারীর প্রতিক্রিয়া নিয়ে উন্নতি করলো, কিছু ফিচার বাদ দিল, কিছু নতুন ফিচার যোগ করলো। এই প্রক্রিয়ার মাধ্যমে অ্যাপটি আগের চেয়েও আরও জনপ্রিয় হয়ে উঠল এবং ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ হলো। বিল্ডিং আ রিজিলিয়েন্ট টিম। সুজয় বুঝল বড় ব্যবসার জন্য একা চলা সম্ভব নয়। সে একটি দক্ষ এবং আত্মনির্ভর টিম তৈরি করল, যারা সমস্যা সমাধান করতে পারত, নতুন আইডিয়া দিতে পারত এবং ব্যবসাকে স্বয়ংক্রিয়ভাবে এগিয়ে নিতে পারত। টিমের একজন সদস্য হঠাৎ বিদেশে চলে গেল, কিন্তু বাকিরা স্বতঃসিদ্ধভাবে কাজ চালিয়ে গেল। এই দৃঢ় টিমের কারণে অ্যাপটির কার্যক্রম থেমে থাকল না। লং টার্ম ভিশন অ্যান্ড স্ট্র্যাটেজিক গ্রোথ। সুজয় শিখল দীর্ঘমেয়াদী লক্ষ্য ছাড়া ব্যবসা অস্থিতিশীল হয়। সে নতুন বাজারে সম্প্রসারণের পরিকল্পনা করল, নতুন সেবা যোগ করল এবং গ্রাহকের অভিজ্ঞতা আরও উন্নত করল। যখন সুজয় নতুন বাজারে প্রবেশ করল, তার প্রতিযোগী প্রথমে অবাক হল, কিন্তু সুজয়ের টিমের দক্ষতা, গ্রাহক মনোযোগ এবং সঠিক কৌশল ব্যবসাকে দ্রুত স্থাপন করল। দ্য আল্টিমেট লেসন। ধীরে ধীরে সুজয় বুঝতে পারছে, নাম্বার 1, ব্যবসায়িক জ্ঞান শুধু পড়ে লাভ হয় না, প্রয়োগ করতে হবে। নাম্বার 2, ব্যর্থতা, ঝুঁকি এবং চ্যালেঞ্জ হলো শেখার অংশ। নাম্বার 3, টিম, প্রক্রিয়া, গ্রাহক এবং বাজার বোঝা ব্যবসার মূল চাবিকাঠি। কনসিস্টেন্সি প্লাস লার্নিং প্লাস ভ্যালু ক্রিয়েশন ইজ ইকুয়াল টু সফল এবং টেকসই ব্যবসা।